وكنتم أمواتا এই মানুষ তো মৃত ছিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা মনে আছে ওই আয়াত সূরা মুলকের আয়াত সূরা মুলকের আয়াতের সাথে সূরা বাকারার আয়াতকে মিলামু একটু বোঝার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম তাহলে সূরা মুলকের প্রথমে আল্লাহ মরণের কথা বললেন পরে হায়াতের কথা সূরা বাকারায় আসলাম সেখানে এখন দেখি আগে আল্লাহ মরণের কথা বলেছেন এরপরে হায়াত এখন আল্লাহ ওই আয়াত যে অনেকের প্রশ্ন হইতে পারে যে মরণের কথা আল্লাহ আগে কেন বলেন এবার আল্লাহ বুঝাই দিচ্ছেন বান্দারে তুমি তো আগে মরাইছিলা আগে আমরা কি ছিলাম মরাইছিলাম কেমনে মায়ের পেটে যখন ছিলাম এখনো দেহ তৈরি হয় নাই জমাট রক্ত এরপরে গোশত হাড্ডি এরপরে মানুষের আকৃতিতে আল্লাহ যখন বানালেন এখনো রুহু আসে নাই এই মুহূর্তে যদি আল্লাহ রুহু না দেয় তাহলে অনেক মৃত বাচ্চাও এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কি হয় না মৃত বাচ্চা ভূমিষ্ঠ কেন ওই যে আল্লাহ রুহু দেয় নাই কি দেয় নাই রুহুটা কি জিনিস এটাও আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ জবাব দেয় প্রশ্ন করা হয়েছে আমাদের নবীকে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা প্রশ্ন করা হচ্ছে রূহ কি জিনিস আল্লাহ বলছে রূহ এমন একটা বিষয় এই পৃথিবীর মানুষ এরা পৃথিবীর মানুষেরা কোনোদিন রূহ দেখতে পারবে না আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি রূহ হচ্ছে কেবল আল্লাহর হুকুম আল্লাহ বলছে ভিতরে ঢুকছে আল্লাহ যেদিন বলবেন সেদিন চলে যাবে রূহ আটকায় রাখার ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের আছে নাকি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি রূহ দেয় এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয় আর আল্লাহ যদি রূহ না দেয় এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয় না মৃত জন্ম নেয় তাই আল্লাহ বলছেন বান্দারে তুমি তো ছিলা মৃত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিলাম এখন তোমার কত কাজ জীবন দেওয়ার পরেও তুমি কিন্তু ছোট যখন ছিলাম তখন তুমি এই দুনিয়ার সব কিছু বোঝো না হাত দিয়া কিছু ধরতে পারো না হাঁটতে পারো না কাজ করতে পারো না কথা বলতে পারো না তুমি কান্দো আর মায়ের মনে মায়া আমি আল্লাহ দিয়ে দিলাম তাই তোমার কান্নার আওয়াজে মা বুঝতে পারে তোমার ক্ষুধা লেগেছে তোমার ক্ষুধা লেগেছে বুঝতে পারার কারণে তোমার মার বুকে দুধ যে প্রয়োজন হবে ওই দুধ বেশি গরমও না বেশি ঠান্ডাও না ডাক্তাররা বলেছেন পৃথিবীর এই ছোট্ট ছোট্ট নবজাতকদের জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার পৃথিবীতে নাই সুবহানাল্লাহ বেশি গরমও না বেশি গরম দিলে বাচ্চার জিহ্বা পুড়ে যাবে আবার বেশি ঠান্ডাও না বেশি ঠান্ডা দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে এমন দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলেন মায়ের বুকে এতদিন দুধ নাই কিন্তু বাচ্চা আসছে মায়ের বুকে দুধ আল্লাহ দিয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ ছিলাম মৃত আমি আল্লাহ রূহ দিয়ে জীবন দিলাম এরপরে বুঝো না কিছু খালি কাঁদো কথা বলতে পারো না হাল আতা আলাল ইনসান হিনুন মিনাত দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ও পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিলাম ও পৃথিবীর মানুষ তাহলে তোমরা এক সময় ছিল না আমি আল্লাহ তোমাদেরকে রূহ দিলাম এরপরে তোমাদের জীবন আসলো
তাই আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমরা হয়ে গেলা জীবিত। এখন জীবিত বাচ্চারা যখন বড় হয়েছে, তাকে নিয়ে কত মানুষের কারাকারি, বিভিন্ন সমাজ তারে টানে, বিভিন্ন মানুষ তারে ডাকি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তার কাজের অভাব নাই, তার সময় এমন সময়টা এখনো হয় না যে আল্লাহ বান্দারে সময় দিল, সে বান্দা আল্লাহর জন্য একটা সময় দিতে পর্যন্ত পারে না। নামাজ পড়তে ডাকলে বলে সময় নাই, কি নাই? সময় নাই, তার সময় নাই। যে সময় আল্লাহ দিছে সে কয় আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই। আহারে, এই জন্য আল্লাহ বলেন এই মানুষটা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ সময় তো আমি আল্লাহ দিলাম। তাহলে যে সময় আল্লাহ দিলেন, 24 ঘন্টার সময়ের ভিতরে 1 ঘন্টা সময় যদি আল্লাহরে না দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে সেটা কি আল্লাহর বেইনসাফ হবে না ইনসাফ হবে? এটা ইনসাফের বিচার হবে, আল্লাহ বেইনসাফের বিচার করবে না। আপনি 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় নামাজের জন্য দিতে পারেন না, আপনার নামাজ পড়ার সময় নাই। যে আল্লাহ সময় দিল, আল্লাহ যদি ওই মায়ের পেট থেকে রূহ না দিত আপনি থাকতে পারতেন না। অথবা আপনার চেয়ে কম বয়সী কত মানুষ চলে গেছে, আল্লাহ যদি আপনার রূহ নিয়ে নিত আপনি বাঁচতে পারতেন না। কিন্তু এখন নামাজের সময় হইলে পরে সময় নাই, মাহফিলের জন্য একটু বসতে বললে সময় নাই। তাহলে সময়টা দিল কি, এটা কি দেখলেন না? একটু দেখার দরকার আছে না? যে আল্লাহ সময় দিল, ওই মানুষটা যদি কয় যে আল্লাহ আমার সময়, আল্লাহ দেওয়ার পরেও যদি বলে যে সময় নাই, এটা কি নিমুখ হারামি হয়েছে কি হয় নাই? এর চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ থাকতে পারে? নিমুখ হারাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আগে মরা ছিলা। মুফাসসিরগণ বলছেন মানুষ আগে মরা ছিল, এখন জীবিত হয়েছে রূহ দেওয়ার পরে, আগে মরাই ছিল। তাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এটা হলো এক ব্যাখ্যা। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার গজল গাওয়ার জন্য বলছে, এটা গজলও গাইবো ইনশাআল্লাহ। যেহেতু সঙ্গীতের ভক্ত আমরা আলহামদুলিল্লাহ দেশে কোটি কোটি মানুষ, একটা সঙ্গীত যদি খালি 10 কোটি মানুষ শুনে, তাহলে কর 100 মিলিয়ন 10 কোটি, এরপর দেখা যায় কত মানুষ শুনছে। তাইলে বলেন গজলও তো শুনতে চাইতেই পারে, ঠিক না বেটি? আপনারা শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে কিছু আমল ভিতরে ঢুকাই, কিছু এলেম ভিতরে ঢুকাই, এরপরে ইনশাআল্লাহ খালি সিলেবাস আসতে থাকবে, আমি জানি এগুলো এক লগে জমাবো, এরপরে ইনশাআল্লাহ একসাথে। আল্লাহ রাব্বুল আমিন মরণের কথা আগে বললেন। এর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জীবন আমার আসল জীবন না। এই পৃথিবীর জীবনের পরে যেই জীবন শুরু হবে, ওই জীবনটাই আমার আসল জীবন। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আমিন বলেন যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন। তার মানে এই পৃথিবীতে এসেছি আমার মৃত্যুবরণ করা লাগবে, মরণ আমারও হবে, মরণ আপনারও হবে। শুধু আমার আপনার মরণ হবে তাই না, মালাকুল মউত আজরাইলেরও মরণ হবে, কি হবে না? সবার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন ও মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত থেকে বলবেন আল্লাহ রাব্বুল আমিন সব শেষ, কেবলমাত্র আপনি আর আমি বাকি। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র মানব দানব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন একাই বাকি থাকবো। ও মালাকুল মউত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুত ইয়া মালাকুল মউত, মরে যা ও মালাকুল মউত। যেই মাত্র আল্লাহ বলবেন মালাকুল মউত তুইও মরে যা, সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবে, তোরে আর কোন মানুষ সেই চিৎকার শুনতো
দুনিয়ার সব মানুষগুলো সেদিন ইন্তেকাল করত। দুনিয়ার কোন পশু পাখি যদি কই চিৎকার শুনত, দুনিয়ার পশু পাখিগুলো সেদিন মারা যেত। এত জোরে চিৎকার মেরে মালাকুল মউত ইন্তেকাল করবেন, তার মরণ হয়ে যাবে। এবার বেঁচে আছে একজন, ধরে বলেন তিনি কে তিনি? তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার, এখন জবাব দেওয়ার মতো যেহেতু কোনো মানুষও নাই, ফেরেশতাও নাই, সবই মরে গেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আর আমি আল্লাহ আজকে খুব শক্ত, খুব কঠিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রাজত্বে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিবেন, ও পৃথিবীর বড় বড় পাহাড় আজকে কোথায়? পৃথিবীর বড় বড় বৃক্ষ তোমরা আজকে কোথায়? ও পৃথিবীর জালেম বাদশারা তোমরা আজকে কোথায়? সেদিন কেউ জবাব দিতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবারই মরতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মরণ যে আছে, মরণ, এই মরণেরও একদিন মৃত্যু হবে। মরণের একদিন কি হবে? মৃত্যু হবে। কিয়ামতের ময়দানে উলসিরাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন যে তাকে জবাই করে দাও। সেদিন মৃত্যু হবে। জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, চিরস্থায়ী হয়ে তোমরা জান্নাতে বসবাস করো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। জাহান্নামীদেরকেও ডেকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। সেজন্য মরণেরও মরণ হয়ে যাবে। একজন শুধু বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না। এই জন্য সেদিন থেকে এই যে জীবন শুরু হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটাই হবে শেষ ফয়সালা। এই পৃথিবীতে হাজার হাজার দল থাকতে পারে, হাজার হাজার সংগঠন থাকতে পারে, হাজার রকম চিন্তার মানুষ থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে হাজার রকম জায়গায় মানুষ যাবে না, বরং কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। ওই যে জান্নাতের অথবা জাহান্নামের চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে, আর কেউ মরবে না, আর কোনদিন মরণ হবে না। সেই জন্য মরতে আমাকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই মরণের কথাটা আগে বলেছেন, কারণ এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটাই হলো আখিরাতের জীবন। সেটা কোন জীবন? আখিরাতের জীবন। ভাইয়ারা, বাবাজিরা, তাহলে বলেন তো বড় লাগবো কি লাগবো না? নবীজি বলছেন এবার, যা দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে বাজার করার জায়গা, এখানে বাজার করে জান্নাতে যাও। দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। যারা কৃষি কাজ করে দেখবেন 4 মাস 5 মাস সময় লাগায় ধান খেতে ধান লাগায়, অথবা ফলের চাষ করে, এরপরে ধান বিক্রি করে অথবা ফল ফলাদি এগুলো বিক্রি করে এরপরে আরো 6 মাস বসে খায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। এই দুনিয়া বাজার করার জায়গা। আখিরাতের জন্য এখানে বাজার করতে হবে। বাজার কিভাবে করবেন? নেকামল যত করবেন বাজার তত হবে। ঈমান আর নেকামল যার থাকবে আল্লাহ তারই জান্নাতের মালিক বানাবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে মরণটা আসলে আমাদের আগে আর জীবনটা পরে, এটা হলো এক কথা। এটা কথা হচ্ছে মূল জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে শুরু আছে শেষও আছে, এটাকে জীবন বলা হয় না। এটাই কি বলা হয় না?
এটা অল্প সময়ের জন্য। কারণ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই পৃথিবীর মানুষ যখন জন্ম নেয় তখন ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়। তাহলে বলেন তো, নামাজের আগে যখন আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, এরপরে ইমাম সাহেবকে আল্লাহু আকবার কইতে বেশিক্ষণ দেরি করে নাকি? ইমাম সাহেব কয় যে একটু চাটা খাইয়া পরে আইতাছি বাজার, এটা কয় নাকি? আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, সাথে সাথেই আল্লাহু আকবার বলেন ইমাম সাহেব দাঁড়ায় গেছে। আমার আপনার জন্মের সময় আজান শেষ হয়ে গেছে, ইকামত শেষ হয়ে গেছে, জানাজার নামাজের আর বেশিক্ষণ বাকি নাই। আল্লাহ যখন বলবে রূহ চলে আসো, রূহ যখন চলে যাবে, আজান শেষ, ইকামত শেষ। এখন বিষয়টা এমন না যে আমি আরো বহুদিন বাঁচবো, এরপরে মরণ হবে, একটু বুচ্চা মুচ্চা সুদ ঘুষ খাইয়া লই। বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে ঘুমাইলাম, উঠতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন বেঁচে আছি, রাত বাঁচবো কিনা জানি না। আমার নবী কয়, সাহাবীরা, তোমাদের কাছে মালাকুল মউত আসলে অনুমতি হয়তো নেবে না। অনুমতি যদি না নেয়, এত লম্বা গ্যারান্টি কেমনে দাও? আমি নবী, আমার কাছে মালাকুল মউত যদি আসে, মালাকুল মউত আসলে আমার কাছে আসলে অনুমতি নেওয়া লাগবে। আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়েও দিতে পারবো না। আল্লাহু আকবার। নবী যদি মরণের জীবনের গ্যারান্টি দিতে না পারেন, তাহলে বলেন তো আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? আছেন কি এমন যে বলতে পারবেন যে আজকে রাতে আমি বেঁচে থাকবোই, কাতে কোনোভাবে আমার মরণ হবে না? এই কথা বলার মতো, এই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আছে? আছে? তাই কই বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলে? একসাথে বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেউ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। তাই আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু যদি বানাইতে হয় আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও, কারণ যখন তোমার কেউ আপন ছিল না আমি আল্লাহ তোমার আপন ছিলাম, আবার তোমরা যেদিন তোমার আপন কেউ থাকবে না সেদিন আল্লাহ তোমার আপন হয়ে যাব। আল্লাহু আকবার। সেদিন আমি আল্লাহ ছাড়া কেউ আপন হবে না, তোমাদের আপন আরেকজন হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া রাসূল